হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমরা রয়েছি বনগাঁ পেট্রাপোল সীমান্তের ইছামতি নদীর ধারের একটি মেলার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি, যার নাম পৌষকালী মেলা। তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে কিন্তু আমার ইছামতি নদী এবং তার ধারেই রাস্তা ধরে কিন্তু আমরা এগিয়ে চলেছি। আমরা কথা বলবো এই ভিডিওতে অনেক রহস্য নিয়ে। তো চলুন যাত্রাটা শুরু করা যাক। প্রতি বছর পৌষ মাসে এই মেলাটি শুরু হয় এবং পুরো পৌষ সংক্রান্তি পর্যন্ত কিন্তু এই মেলাটি হয়ে থাকে, এবং সপ্তাহে দুদিন করে এই মেলাটি হয়ে থাকে, মঙ্গলবার এবং শনিবার। কারণ তোমরা জানো এই মেলাটি কিন্তু একটি দেবতার উদ্দেশ্যে হয়ে থাকে, কালী ঠাকুরের উদ্দেশ্যে, যার পুজো কিন্তু শনিবার এবং মঙ্গলবারেই হয়ে থাকে। কিন্তু আজকে আমরা যাচ্ছি একটি অড দিনে। আজকে বৃহস্পতিবার এবং মেলার অনেকটাই শান্ত থাকবে, তো আমরা সেই জন্য যাচ্ছি যাতে ঘুরিয়ে দেখাতে পারি। তো অ্যাকচুয়ালি নদীর এপারে এবং ওপারে দুটো জায়গাতেই মেলাটা হয়ে থাকে, কিন্তু আমরা আজকে থাকবো নদীর এপারে, মানে আমি যে সাইডে রয়েছি এটি হচ্ছে মদন সাধুর মন্দির, এবং নদীর উপারে হচ্ছে মেন পুজো, যেটা যাকে সাপ্তাহিক কালীতলা বলা হয়। তো সেটা আমি অন্য একটি ব্লগে নিশ্চয়ই আমি দেখাবো তোমাদেরকে ঘুরে। ভবানীপুর রোড ধরে সোজা যদি আমরা হেঁটে যাই বা গাড়িতে করে যাই, সামনে কিন্তু রেল গেট দেখতে পাবে। দেখো আমরা কিন্তু চলে এসেছি রেল গেটের কাছাকাছি। ঠিক এই রেল গেটের কাছাকাছি এসেই তোমরা নদীর ধারের দিকে রাস্তা একটি পেয়ে যাবে। তো সেই রাস্তা দিয়ে দেখো আমি যাচ্ছি, এই রাস্তা দিয়ে তোমরা যেতে থাকবে এবং গিয়েই সামনে তোমরা বুঝতে পারবে, দেখতে পাচ্ছ আশেপাশে কিন্তু এখন অনেকটাই ফাঁকা, এবং মেলার দিন এই জায়গাটা খুব ভিড় হয়ে থাকে, ভীষণ পরিমাণে ভিড় হয়ে থাকে। আজকে অবশ্য ভিড় হবে না বেশি। দেখো ইতিমধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেছি মদন সাধুর মন্দিরের কাছাকাছি। আমার সামনে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু সেই মদন সাধুর মন্দির। দেখো ডান দিকে কিন্তু অনেক খাবারের দোকান দেখা যাচ্ছে এবং কিছু লোকজনও দেখা যাচ্ছে। আসলে মেন মেলাটা তো উপারে হয়। না না বুনু, দেখতে পাচ্ছ কত দোকান পাশে কিন্তু আজকে ওপেন হয়েছে, যেহেতু আজকে মেলা না তবুও হয়েছে। এটি হচ্ছে সেই মন্দির। খুব জাগ্রত থাকো তোমরা, অবশ্যই কিন্তু আসবে দর্শন করার জন্য। এখন আমরা নিয়ে যাই নদীর ধারে। দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশ। এটা হচ্ছে নদীর ধার, এখানে কিন্তু অনেক নৌকা দাঁড়িয়ে আছে। আসলে এই নৌকা করে তোমরা নদীর উপারে মেন যেখানে পুজো হচ্ছে সেখানে নিয়ে পৌঁছে দেবে। এখান থেকে খানিকটা দূর, আমরা ব্রিজ থেকে হেঁটেও যেতে পারি। আমি অন্য একটি ভিডিওতে অবশ্যই যাব, এবং তোমরা অবশ্যই দর্শন করতে পারছো আমাদের দেবীকে। দেখো আমি একটু জুম করে তোমার দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ঠাকুর। তো পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই একটি বড় ব্লগ বানাবো তোমাদের জন্য। তো আজকের মতন কিন্তু এখানেই ভিডিওটি শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই মেলা দেখতে আসবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন।